3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়াই দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নাই, আঁটু পর্যন্ত ধুলায় ভরা। এ অত্যন্ত দীন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড়লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু। এমন অবস্থা আমি তাহার তো কখনো দেখিই নাই। বোধ করি আর কেহও দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন। আমার মুখের প্রতি আর সে চাহিয়াও দেখিল না। কহিল, কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না। তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন। এই নে বলিয়া একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুজিয়া দিয়াই সে আরেক দিকে দ্রুত পদে চলিয়া গেল। বোধ করি হৃদয় তাহার এতই পীড়িত, এতই শোকাতুর হইয়াছিল যে কাহারও সঙ্গ বা কাহারও সহিত আলোচনা তাহার সাধ্যাতীত হইয়া উঠিয়াছিল। সেইখানেই আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাঁজ খুলিয়া কাগজখানি চোখের সামনে মেলিয়া ধরিলাম। চিঠিতে যাহা লেখা ছিল, এতকাল পরে তাহার সমস্ত কথা যদি মনে নাই, তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি। শুধু আজ নয়, যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব। কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না। ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে, সে জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুজাইয়া নিরস্ত করিও। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয়, কিন্তু বড় হইলে একদিন বুঝিবে, সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম। অথচ কেন যে বলি নাই, বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়াছি, সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা। আবার তাও ভালো কথা নয়। এই জন্মের পাপ যে আমার কত, তাহা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই, তাহাতে তো কোনো সংশয় নাই। তাই যখনই বলিতে চাহিয়াছি, তখনই মনে হইয়াছে স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দাগ্লানি করিয়া সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করিব না। কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন, আর গিয়াছেন বলিয়াই যে বলিতে আর দোষ নাই, সে মনে করি না। অথচ কেন জানি না, আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছি না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম, তাহার কারণ এই লেখাটুকু শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে। আমার বাবা বড়লোক, তাহার ছেলে ছিল না। আমরা দুটি বোন, সেজন্য বাবা দরিদ্রের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাহিয়াছিলেন। তাহাকে লেখাপড়া শিখাইতে পারিয়াছিলেন, কিন্তু মানুষ করিতে পারেন নাই। আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন, ইহাকে হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন, তার হেতু তুমি ছেলে মানুষ আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে। সেই যাই হোক, বলো তো শ্রীকান্ত, এ দুঃখ কত বড়, এই লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সহিয়াছিল, কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়া দিয়া গিয়াছিলেন, সে জ্বালা আজও তোমার দিদির থামে নাই। যাক সে কথা। তারপরে 7 বৎসর পরে আবার দেখা পায়। যেমন বেশে তোমরা তাকে দেখিয়াছিলে,
তেমনি ভেসে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন। তাহাকে আর কেহ চিনিতে পারে নাই, কিন্তু আমি পারিয়াছিলাম। আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই। তিনি এই দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন। কিন্তু সে মিছে গো। তবুও একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়া আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করিয়াছিলাম। কিন্তু সবাই জানিল, সবাই শুনিল, অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে। এই কলঙ্কের বোঝা আমাকে চিরদিনেই বহিয়া বেড়াইতে হইবে, কোনো উপায় নাই। কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই। পিতাকে চিনিতাম, তিনি কোনো মতেই তার সন্তানঘাতীকে ক্ষমা করিতেন না। কিন্তু আজ যদিও আর সেই ভয় নাই, আজকে আমি তাকে বলিতে পারি। কিন্তু এ গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই। তাহা ছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি। আমার কাছে লুকানো দুটো সোনার মাকড়ি ছিল, তাহাই বেচিয়াছি। তুমি যে 5টি টাকা একদিন রাখিয়া গিয়াছিলে, তাহা খরচ করি নাই। আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে, তাহার কর্তার কাছে রাখিয়া দিয়াছি, চাহিলেই পাইবে। মনে দুঃখ করিও না ভাই, টাকা কয়টি ফিরাই দিলাম বটে, কিন্তু তোমার ওই কচু বুকটুকু আমি বুকে পুরিয়া লইয়া গেলাম। আর এইটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত। আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না। মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে। কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না, তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি কি বলিয়া যে আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না। তবে শুধু এই বলিয়া যাই, ভগবান প্রতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন। তোমাদের দিদি অন্নদা। আজ একাকী গিয়া মুদির কাছে দাঁড়াইলাম। পরিচয় পাইয়া মুদি একটি ছোট্ট ন্যাকড়া বাহির করিয়া গেরো খুলিয়া 2টি সোনার মাকড়ি এবং 5টি টাকা বাহির করিল। টাকা কয়টি আমার হাতে দিয়া কহিল, বহু মাকড়ি 2টি আমাকে 21 টাকায় বিক্রি করিয়া সহজেই সমস্ত ঋণ পরিশোধ করিয়া চলিয়া গিয়াছেন, কিন্তু কোথায় গিয়াছেন তাহা জানি না। এই বলিয়া সে কাহার কত ঋণ মুখে মুখে একটা হিসাব দিয়া কহিল, যাবার সময় বহুর হাতে 5.5 আনা পয়সা ছিল, অর্থাৎ 22টি পয়সা মাত্র অবলম্বন করিয়া এই নিরুপায় নিরাশ্রয় রমণী সংসারের দুর্গম পথে একাকী যাত্রা করিয়াছেন। পাছে তাহা সেই স্নেহাস্পদ বালক দুটি তাহাকে আশ্রয় দিবার ব্যর্থ প্রয়াসে উপায়হীন বেদনায় ব্যথিত হয়, এই ভয়ে নিঃশব্দে অলক্ষ্যে বাহির হইয়া গেছেন। কোথায় কাহাকে জানিতে পর্যন্ত দেন নাই। না দিন, কিন্তু আমার টাকা 5টি নিলেন না। অথচ নিয়াছেন মনে করিয়া আমি আনন্দে গর্বে কত দিন কত আকাশ কুসুম সৃষ্টি করিয়াছিলাম। আজ সব আমার শূন্যে মিলাইয়া গেল। অভিমানে চোখ ফাটিয়া জল আসিল। তাহাই এই বুড়ার কাছে লুকাইবার জন্য দ্রুতপদে চলিয়া গেলাম। বারবার বলিতে লাগিলাম, ইন্দ্রের কাছে তিনি কতই লইয়াছেন, কিন্তু আমার কাছে কিছুই লইলেন না। যাইবার সময় না বলিয়া ফিরাইয়া দিয়ে গেলেন। কিন্তু এখন আর আমার মনে সেই অভিমান নাই। বড় হইয়া বুঝিয়াছি, আমি এমন কি সুকৃতি করিয়াছি যে তাহাকে দান করিতে পাইব। সেই জ্বলন্ত শিকায় যাহা আমি দিব, তাহাই বুঝি পুড়িয়া ছাই হইয়া যাইবে বলিয়াই দিদি আমার দান প্রত্যাহার করিয়াছিলেন। কিন্তু ইন্দ্র
ইন্দ্র আর আমি কি এক ধাতুর প্রস্তুত যে সে যেখানে দান করিবে আমি সেখানে হাত বাড়াইব? তাছাড়াও ইহাও তো বুঝিতে পারি দিদি কাহার মুখ চাহিয়া সেই ইন্দ্রের কাছেও হাত পাতিয়াছিলেন। যাক সে কথা। তারপরে অনেক জায়গায় ঘুরিয়াছি, কিন্তু এই দুটি পোড়া চোখে আর কখনো তাহার দেখা পাই নাই। না পাই, কিন্তু অন্তরের মধ্যে সেই প্রসন্ন হাসি মুখখানি চিরদিন তেমনিই দেখিতে পাই। তাহার চরিত্রের কথা স্মরণ করিয়া যখনই মাথা নোয়াইয়া প্রণাম করি, তখন এই একটা কথা আমার কেবল মনে হয়, ভগবান, এ তোমার কি বিচার? আমাদের এই সতী সাবিত্রীর দেশে স্বামীর জন্য সহধর্মিণীকে অপরিসীম দুঃখ দিয়া সতীর মাহাত্ম্য তুমি উজ্জ্বল হইতে উজ্জ্বলতর করিয়া সংসারকে দেখাইয়াছ, তাহা জানি। তাহাদের সমস্ত দুঃখ দৈন্যকে চিরস্মরণীয় কীর্তিতে রূপান্তরিত করিয়া জগতের সমস্ত নারীজাতিকে কর্তব্যের ধ্রুবপথে আকর্ষণ করিতেছ। তোমার সে ইচ্ছাও বুঝিতে পারি, কিন্তু আমার এমন দিদির ভাগ্যে এত বড় বিড়ম্বনা নির্দেশ করিয়া দিলে কেন? কিসের জন্য এত বড় সতীর কপালে অসতীর গভীর কালো ছাপ মারিয়া চিরদিনের জন্য তাকে তুমি সংসারে নির্বাসিত করিয়া দিলে? কি না তুমি তার নিলে, তার জাতি নিলে, ধর্ম নিলে, সমাজ সংসার সম্ভ্রম সমস্তই নিলে। দুঃখ যত দিয়াছ আমি তো আজও তাহা সাক্ষী রহিয়াছি। এতেও দুঃখ করি না, জগদীশ্বর। কিন্তু যার আসন সীতা সাবিত্রী সতীর সঙ্গেই, তাকে তার বাপ মা আত্মীয় স্বজন শত্রু মিত্র জানিয়া রাখিল কি বলিয়া? কুলটা বলিয়া, বেশ্যা বলিয়া। ইহাতে তোমারই বা কি লাভ, সংসারই বা পাইল কি? হায় রে, কোথায় তাহার এসব আত্মীয় স্বজন শত্রু মিত্র? এই যদি একবার জানিতে পারিতাম, সে দেশ যেখানে যত দূরেই হোক, এই দেশের বাহিরে হইল, হয়তো একদিন গিয়া হাজির হইয়া বলিয়া আসিতাম, এই তোমাদের অন্নদা, এই তার অক্ষয় কাহিনী। তোমাদের যে মেয়েটিকে কুলত্যাগিনী বলিয়া জানিয়া রাখিয়াছ, সকালবেলা একবার তার নামটাই লইও, অনেক দুষ্কৃতির হাত এড়াইতে পারিবে। তবে আমি একটা সত্য বস্তু লাভ করিয়াছি। পূর্বেও একবার বলিয়াছি, নারীর কলঙ্ক আমি সহজে প্রত্যয় করতে পারি না। আমার দিদিকে মনে পড়ে, যদি তার ভাগ্যেও এত বড় দুর্নাম ঘটিতে পারে, তখন সংসারে পারে না কি? এক আমি, আর সেই সমস্ত কালের সমস্ত পাপ পুণ্যের সাক্ষী তিনি ছাড়া জগতে আর কেহ বা কি আছে যে অন্নদাকে একটুখানি স্নেহের সঙ্গ স্মরণ করিবে? তাই ভাবি, না জানিয়া নারীর কলঙ্কে অবিশ্বাস করিয়া সংসারে বরঞ্চ ঠকাও ভালো, কিন্তু বিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়ায় লাভ নাই। আজ এ পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি তো বুঝতে পারবো না আমার প্রচেষ্টা কি ঠিকমতো হচ্ছে কিনা, আপনাদের ঠিকমতো মনোরঞ্জন করতে পারছে কিনা। ধন্যবাদ। আমার পরবর্তী গল্পটি হচ্ছে ইন্দ্রনাথ ও নতুন দা।